আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্বের 23তম পর্ব নিয়ে হাজির হয়েছি। যথারীতি আজকে প্রশ্ন উত্তর পর্বেও মোট 20টি প্রশ্নের উত্তর থাকবে, প্রশ্ন নম্বর 441 থেকে 460 পর্যন্ত। তাহলে কালক্ষেপণ না করে চলুন শুরু করি। 441 নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন আনোয়ার হোসেন। তিনি প্রশ্ন লিখেছিলেন, শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা। এই প্রশ্নের উত্তর হলো, কোরআন তেলাওয়াত আপনি শুয়ে বসে দাঁড়িয়ে যে কোনো অবস্থায় করতে পারেন, তবে আদব হলো অজুর সাথে এবং বসে বসে কোরআন তেলাওয়াত করা। যদি কোনো পরিস্থিতিতে শুয়ে আছেন, এমত অবস্থায় মুখস্থ কোরআন তেলাওয়াত করতেছেন, অথবা অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনে কোরআন তেলাওয়াত করতেছেন, এমত অবস্থায় আপনি শুয়ে পড়তেছেন, এটা হতে পারে, এটা জায়েজ আছে। তবে আদব রক্ষা করা উচিত। অবশ্যই বসে বসে অজুর সাথে কোরআন তেলাওয়াত করা উচিত, অথবা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াতের কিছু আদব আছে, আদব রক্ষা করা উচিত। এরপর 442 নম্বর প্রশ্ন ঢাকার মিরপুর থেকে লিখেছিলেন তাসনিম। তিনি প্রশ্ন লিখেছিলেন, বাসায় বিড়াল রাখা জায়েজ কিনা। এই প্রশ্নের উত্তর হলো জি, জায়েজ। বিড়াল পালন করা জায়েজ রয়েছে। এরপর 443 নম্বর প্রশ্ন ঢাকার গুলশান থেকে লিখেছিলেন মনোয়ারা বেগম। তিনি প্রশ্ন লিখেছিলেন, বাচ্চাকে দুধ খাওয়ালে অজু ভেঙে যাবে কিনা। এই প্রশ্নের উত্তর হলো জি না, বাচ্চাকে দুধ খাওয়ালে অজু ভেঙে যায় না। এরপর 444 নম্বর প্রশ্ন সিলেট থেকে লিখেছিলেন কমলিকা। তিনি প্রশ্ন লিখেছিলেন, নামাজের মধ্যে অজু ছুটে গেলে করণীয় কী। এই প্রশ্নের উত্তর হলো, নামাজের মধ্যে যদি বায়ু ছুটে যায়, অর্থাৎ অজু ভেঙে যায়, তাহলে সাথে সাথে নামাজ ছেড়ে দিতে হবে। নামাজ ছেড়ে দিতে হবে, অজু করে এসে পুনরায় নামাজ পড়তে হবে। এরপর 445 নম্বর প্রশ্ন ঢাকার টঙ্গী থেকে লিখেছিলেন বদরুদ্দোজা। তিনি প্রশ্ন লিখেছিলেন, টুপি ছাড়া নামাজ পড়লে নামাজ হবে কিনা। এই প্রশ্নের উত্তর হলো জি, হবে। টুপি ছাড়া যদি নামাজ পড়েন তাতে নামাজ হবে, তবে মাথা ঢেকে রাখা এটা নামাজের একটা আদব। এরপর 446 নম্বর প্রশ্ন ফরিদপুর থেকে লিখেছিলেন খালেকুজ্জামান। তিনি প্রশ্ন লিখেছিলেন, দাদার আগে বাবা মারা গেলে দাদার সম্পত্তির অংশীদার হওয়া যাবে কিনা। এই প্রশ্নের উত্তর হলো জি না। ইসলামী শরিয়া মতে দাদার আগে যদি বাবা মারা যায়, তাহলে নাতি তার দাদার সম্পত্তির অংশীদার হতে পারে না। তবে দাদা যদি সেই নাতিকে কিছু জীবদ্দশায় কিছু লিখে দিয়ে যায়, তাহলে সেটা তো অবশ্যই সে পাবে। তাছাড়া বাবার সম্পত্তি যেহেতু থাকছে না, সেহেতু দাদার সম্পত্তি সে নাতি পাবে না। এরপরে 447 নম্বর প্রশ্ন কাতার থেকে লিখেছিলেন আব্দুল হামিদ। তিনি প্রশ্ন লিখেছিলেন, মোবাইলে তালাক দিলে তালাক হবে কিনা। এই প্রশ্নের উত্তর হলো জি, হবে। মোবাইলে দেন অথবা সরাসরি দেন কিংবা ডিভোর্স লেটারে দেন, যেভাবে দেন তালাক হয়ে যাবে। এরপর 448 নম্বর প্রশ্ন মুন্সিগঞ্জ থেকে লিখেছিলেন পান্না হক। তিনি প্রশ্ন লিখেছিলেন, হিন্দুদের অনুষ্ঠানে যাওয়া যাবে কিনা। এই প্রশ্নের উত্তর হলো, হিন্দুদের বিবাহের অনুষ্ঠানে যদি আপনাকে নিমন্ত্রণ করে, তাহলে আপনি যেতে পারেন। খাবারের ক্ষেত্রে তাদের জবাইকৃত পশু পাখির গোশত খাবেন না, তাছাড়া অন্য যে কোনো খাবার আপনি খেতে পারেন। তবে তাদের পূজা মণ্ডপে দাওয়াত গ্রহণ করা উচিত নয়, এবং সেখানে গিয়ে তাদের পূজা মণ্ডপের প্রসাদ যেটাকে বলে, এগুলো খাওয়া মুসলমানদের জন্য জায়েজ নেই। এরপরে 449 নম্বর প্রশ্ন চাঁদপুর থেকে লিখেছিলেন মনিরুজ্জামান। তিনি প্রশ্ন লিখেছেন, চামচ দিয়ে খাবার খাওয়া যাবে কিনা। এই প্রশ্নের উত্তর হলো, খাবার খাওয়ার সুন্নত তরিকা রয়েছে। খাবার খাওয়ার সুন্নত তরিকা হলো হাত দিয়ে খাবার খাওয়া, ডান হাতে খাবার খাওয়া এবং হাত ব্যবহার করে খাবার খাওয়া, অর্থাৎ খাবারটা ধরে খাওয়া। চামচ ছাড়া খাবার খাওয়াটা সুন্নত। তবে কোনো প্রয়োজনে যদি চামচ ধরতে হয়, তাহলে সেটা নাজায়েজ না, এটা জায়েজ রয়েছে। এরপর 450 নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন মিথিলা। তিনি প্রশ্ন লিখেছিলেন, কালারফুল বোরকা পরা যাবে কিনা। এই প্রশ্নের উত্তর হলো, বোরকা পরা হয় নারীকে আবৃত করে রাখার জন্য, পুরুষের খারাপ দৃষ্টি থেকে নারীকে হেফাজতে রাখার জন্য। আর সেই বোরকাটা যদি খুব বেশি কালারফুল হয়ে যায়, সেটা যদি বেশি আকৃষ্ট করে পুরুষকে,
তাহলে তো সেটা পরার চেয়ে না পরাই ভালো। এজন্য যে বোরকাটা পরপুরুষকে আকৃষ্ট করে বেশি, সেই বোরকা পরা উচিত নয়। সেটা কালারফুল হোক অথবা সাদা কালো হোক, যেটাই হোক না কেন, এমন কালারফুল বা এমন আকৃষ্ট করা বোরকা আমাদের কোনো মা বোনদের পরা উচিত নয়। অবশ্যই দেখতে হবে বোরকাটা কেমন আকৃষ্ট করে পুরুষকে, এরকম বোরকা বাদ দিতে হবে। সাদা সিধে বোরকা পরতে হবে, একদম কালো বোরকা পরতে হবে। এরপরে 451 নম্বর প্রশ্ন, ফেনী থেকে লিখেছিলেন আফতাব ইসলাম। তিনি প্রশ্ন লিখেছিলেন, গরুর মাথার চামড়া খাওয়া জায়েজ আছে কিনা? এই প্রশ্নের উত্তর হলো জি, জায়েজ আছে। গরুর মাথার চামড়া যদি কেউ সিদ্ধ করে খায়, এটা জায়েজ আছে। এরপর 452 নম্বর প্রশ্ন, চিটাগাং থেকে লিখেছিলেন মনির হোসেন। তিনি প্রশ্ন লিখেছিলেন, অজু ছাড়া মুখস্থ কোরআন পাঠ করা যাবে কিনা? এই প্রশ্নের উত্তর হলো জি, যাবে। তবে কোরআন পাঠের আদব হলো অজু করে পাঠ করা, তবে অজু ছাড়াও মুখস্থ কোরআন তেলাওয়াত করতে কোনো বাধা নেই। এরপর 453 নম্বর প্রশ্ন, কুমিল্লা থেকে লিখেছিলেন ফাতেমা নূর। তিনি প্রশ্ন লিখেছেন, রাস্তায় টাকা কুড়িয়ে পেলে কি করতে হবে? এই প্রশ্নের উত্তর হলো, রাস্তা থেকে টাকা কুড়িয়ে নেওয়াটাই উচিত নয়। তবে যদি কেউ রাস্তা থেকে টাকা কুড়িয়ে নেয়, তাহলে তার দায়িত্ব হলো টাকার যে আসল মালিক তাকে খুঁজে বের করা এবং তার কাছে পৌঁছে দেওয়া। যদি এই কঠিন কাজটা আপনি করতে না পারেন, তাহলে রাস্তা থেকে প্রথমত টাকা ধরবেন না। আর যদি ধরেই ফেলেন আর কোনোভাবেই সেই টাকার আসল মালিককে আপনি খুঁজে পাচ্ছেন না, এমত অবস্থায় সেই টাকাটা আপনি কোনো ভিক্ষুককে দান করে দেবেন, মসজিদে দেওয়া যাবে না। এরপর 454 নম্বর প্রশ্ন, ঢাকার শান্তিবাগ থেকে লিখেছিলেন ফুয়াদ হাসান। তিনি প্রশ্ন লিখেছিলেন, রাতে খারাপ স্বপ্ন দেখলে করণীয় কী? এই প্রশ্নের উত্তর হলো, রাতে যদি কেউ খারাপ স্বপ্ন দেখে, তাহলে অবশ্যই সাথে সাথে তাওবা ইস্তেগফার করতে হবে। তাওবা ইস্তেগফার করতে হবে এবং পরে রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি এবং সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক পড়ে ঘুমাতে হবে এবং ঘুমের যে দোয়া আছে সেই দোয়া পড়ে ঘুমাতে হবে। এরপর 455 নম্বর প্রশ্ন, কলকাতা থেকে লিখেছেন তাহমিনা। তিনি প্রশ্ন লিখেছিলেন, বিয়ের আগে হবু বরের সাথে মার্কেটে যাওয়া যাবে কিনা? এই প্রশ্নের উত্তর হলো জি না। ইসলামে শরিয়া মতে বিবাহের পূর্বে হবু জামাইয়ের সাথে ঘোরাঘুরি করা, মার্কেটে যাওয়া, পার্কে যাওয়া, এটা জায়েজ নেই। এরপর 456 নম্বর প্রশ্ন, ঢাকার সাভার থেকে লিখেছিলেন ইয়াহিয়া। তিনি প্রশ্ন লিখেছিলেন, দাঁড়িয়ে অজু করা যাবে কিনা? এই প্রশ্নের উত্তর হলো জি, যাবে। আপনার বসার যদি ব্যবস্থা না থাকে, তাহলে দাঁড়িয়ে অজু করাটা জায়েজ, এতে কোনো সমস্যা নেই। এরপর 457 নম্বর প্রশ্ন, ঢাকার মোহাম্মদপুর থেকে লিখেছিলেন তানিয়া। তিনি প্রশ্ন লিখেছিলেন, স্বামীর সাথে একসাথে 3 বছর না থাকলে স্বামী তালাক হয়ে যায় কিনা? এই প্রশ্নের উত্তর হলো জি না। স্বামী যদি অনেক দূরে থাকে, আপনারা যদি একসাথে 1 বছর, 2 বছর, 3 বছর বা তার চাইতে অধিক সময় পৃথক থাকেন, তাতে আপনার তালাক হয়ে যায় না, অটোমেটিক তালাক হয় না। এরপর 458 নম্বর প্রশ্ন, খুলনা থেকে লিখেছিলেন আজিবুর। তিনি প্রশ্ন লিখেছিলেন, স্বামীর নাম ধরে ডাকলে গুনাহ হবে কিনা? এই প্রশ্নের উত্তর হলো জি না। স্বামীর নাম ধরে ডাকলে গুনাহ হবে না, তবে এটা আদবের খেলাফ। আমাদের সামাজিকতায় এটাকে বেয়াদবি বলা হয়। অতএব স্বামীর নাম ধরে না ডেকে অন্য কোনো উপায় তাকে ডাকা উচিত। এরপর 459 নম্বর প্রশ্ন, ফরিদপুর থেকে লিখেছিলেন তাবাসসুম জান্নাত। তিনি প্রশ্ন লিখেছিলেন, শয়তানের ধোকায় পড়ে কারো সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লে করণীয় কী? এই প্রশ্নের উত্তর হলো, শয়তানের ধোকায় পড়ে যদি এরকম সম্পর্কে জড়িয়ে পড়েন, তাহলে অবশ্যই তওবা করতে হবে এবং যার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছেন, যদি সম্ভব হয় তার সাথে বিবাহ করা, তাহলে বিবাহ করে ফেলতে হবে। আর বিবাহ করার যদি পসিবিলিটি না থাকে, বিবাহ করাটা যদি উভয় পক্ষের সম্মতি না থাকে বা সম্মতি হবে এরকমটা যদি আশা না থাকে, তাহলে এখনই সেপারেট হয়ে যেতে হবে, তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলতে হবে। এরপর 460 নম্বর প্রশ্ন, নোয়াখালী থেকে লিখেছেন তানবীর হাসান। তিনি প্রশ্ন লিখেছিলেন, হাফ প্যান্ট পরে ঘুমানো যাবে কিনা? এই প্রশ্নের উত্তর হলো জি না। প্রাপ্তবয়স্ক নারী পুরুষ হাফ প্যান্ট পরে ঘুমাতে পারে না, অর্থাৎ হাঁটুর উপরে কাপড় উঠে যাবে এমত অবস্থায় কোনো কাজ করা বা ঘুমানো ইত্যাদি জায়েজ নেই। এটা অবশ্যই ফরজ তরক হয়ে যায়।
তো ফরজ তরক করে ঘুমানো জায়েজ নেই। অবশ্যই হাঁটু ঢেকে 3/4 পরে আপনি ঘুমাতে পারেন, অথবা লুঙ্গি পরে ঘুমাতে পারেন, হাফ প্যান্ট পরে নয়। সম্মানিত দর্শক, আজকে আপনাদের সামনে একটি আকুল আবেদন নিয়ে হাজির হয়েছি। তা হলো আমাদের বিন ইমদাদ ফাউন্ডেশনের অধীনে সবচেয়ে বড় সাদকা জারিয়া প্রজেক্ট আল্লাহর ঘর মসজিদ নির্মাণ প্রজেক্ট। আমাদের বিন ইমদাদ ফাউন্ডেশনের সর্বোচ্চ প্রজেক্ট আল্লাহর ঘর মসজিদ নির্মাণ কাজ চলমান রয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন এবং শুনছেন, সকলের কাছে আকুল আবেদন করছি, আপনারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ কাজে যে যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করুন। আল্লাহর ঘর মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহণ করা দুনিয়ার মধ্যে সর্বোত্তম সদকা জারিয়ার কাজ। আপনি যদি দুনিয়ার মধ্যে সর্বোত্তম সদকা জারিয়ার কাজে অংশগ্রহণ করতে চান, তাহলে আমাদের ফাউন্ডেশনের মসজিদ নির্মাণ কাজে আপনি অংশগ্রহণ করুন। আল্লাহর ঘর মসজিদ নির্মাণ কাজে আপনি যদি দান করতে চান, তাহলে স্ক্রিনে থাকা এই নাম্বার 01735143046 এই নাম্বারে কল করে আমার সাথে সরাসরি কথা বলে বিস্তারিত জেনে তারপরে দান করতে পারেন। স্ক্রিনে থাকা আমাদের বিকাশ নাম্বার 01735143046 অথবা 01799380221। এছাড়া নগদ নাম্বার রয়েছে 01735143046 এবং রকেট নাম্বার এটাই, এবং সেই সাথে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে। আপনারা যেখান থেকে যেভাবে পারেন সহযোগিতা পাঠাতে পারেন, আপনাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহর ঘর মসজিদ নির্মাণ কাজে দান করতে পারেন।